আসসালামু আলাইকুম। আরিফার সংসারে আমি আরিফা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পরেই মাথায় একটা জিনিসই আসে, সেটা হচ্ছে আজকে কি টিফিন তৈরি করব, মানে সকালের নাস্তাটা কি তৈরি করব, হাজবেন্ডকে কি টিফিন দিব। তারপর ছোট বাচ্চা থাকলে সে সকালে ঘুম থেকে উঠেই কি খাবার খাবে, কি বায়না ধরবে। তো যাই হোক, চিন্তা ভাবনা করে চলে আসছি কিচেনে, এসে হচ্ছে নিজের জন্য রুটি করে নিলাম। এখানে রুটির সঙ্গে খাওয়ার জন্য একটা ভাজি করেছিলাম, ভাজিটা গরম করে নিয়েছি আবার। আর অন্যদিকে হচ্ছে আমি তাই রুটি সেঁকে নিচ্ছি আমার জন্য। তো আমি সকালে হচ্ছে একটা রুটি খাই, এর বেশি খাই না, তো তার জন্য রুটি ছেঁকে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে সকালে ভাত খায়, ও রুটি খায় না। আর আমার যেহেতু ডায়াবেটিক্স প্রবলেমটা আছে, তার জন্যই আমি হচ্ছে সকালবেলাটা রুটি খাই। শুধু সকালে না, আমি রাতেও রুটি খাই। আর এদিকে হচ্ছে মা আর ছেলের জন্য কবুতর রান্না করেছিলাম, তো সেই কবুতরের তরকারিটাও আমি হচ্ছে গরম করে নিচ্ছি। তো কবুতর হচ্ছে আপনাদের ভাইয়া আবার খায় না, তার জন্য অন্য কিছু রান্না করা হয়। এখানে হচ্ছে আয়নের পাপা জামা কাপড় পরিষ্কার করে বালতিতে রেখে গেছে, তো এখন হচ্ছে এগুলো আমি মেলে দেব। আর জামা কাপড় মেলে দেওয়ার আগে গাছে পানি দিতে হবে, গাছের পাতা শুকিয়ে গেছে। প্রত্যেকটা গাছেই হচ্ছে পানি দিয়ে দেব। মাম্মি, মাম্মি, কি অবস্থা তোমার? আমার রুমের এই কর্নারে এই গাছটা রেখেছি। তো ঘরের ভিতরে যে গাছগুলো, সে গাছে আসলে দুই একদিন পর পর পানি দিই না, দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন দিই। বাবা, ওখানে ময়লা আছে তো, ওখানে হাত দেয় না। ভিতরে আসো মা, তুমি ভিতরে আসো। সকালে যে রুটি করলাম, তো আমি তো রুটি এক পিস খাইছি, আর বাকি রুটিগুলা এই যে এখানে আমি হচ্ছে হালকা করে ছেঁকে রেখেছি। এখন এগুলাকে আমি ফ্রিজে স্টোর করব। তারপর দেখা যাচ্ছে যে 2 দিন বা 3 দিন আমি এভাবে রেখে দেব। যেহেতু আমি সকালে একটা রুটি খাই, রাতে একটা রুটি খাই, আমার প্রতিদিন রুটি আসলে বেলতে একটু সমস্যাই হয়, ভালো লাগে না। তার জন্য চেষ্টা করি যখন রুটিটা তৈরি করি, মানে কয়েক পিস বেশি করে তৈরি করি, তারপর আমি হচ্ছে এভাবে করে বক্সে করে, রুটি বক্সে করে ফ্রিজে রেখে দিই। আপনারা যারা 2 বেলা রুটি খান, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, কারণ প্রতিদিন দেখা যাচ্ছে যে রুটি বেলতে অনেকেরই আসলে সমস্যা হয়। তো এই যে এভাবে রেখে দিলাম। এখন এর উপরে আবার আমি 2টা টিস্যু দিয়ে দেব। এভাবে করে রাখলে রুটিটা বেশি ভালো থাকে। ব্যাস হয়ে গেল। এখন আমি হচ্ছে রুটি বক্সের মুখটা আটকে দেব। হয়ে গেল। আর এভাবে করে আমি নর্মালে রেখে দেখা যাচ্ছে যে 3 দিন 4 দিন আমি কিন্তু রুটিটা খেতে পারবো। সকালে উঠে, ঘুম থেকে উঠে রুটি বেলা ঝামেলাটা নেই।
মাম্মাম, আইন বাবু, সবাইকে একটু সালাম দাও মা, বলো আসসালামু আলাইকুম। ওরে বাবা, আমার বাসাতে 2টা বেডরুম, তো তার মধ্যে এই একটা, আর একটা হচ্ছে ওই পাশে। তো এই রুমটাতে আমরা হচ্ছে ফ্লোরিং বেড করেছি, আর এই রুমেই মূলত আমাদের থাকা হয়। আয়ন পাখির কাণ্ডটা দেখুন, এটা হচ্ছে ল্যাপটপের চার্জার পিন, যেটা সে কি করছে, রুম থেকে ল্যাপটপ এই যে নিয়ে আসছে। এখন ল্যাপটপে চার্জ ছিল না, চার্জ শেষ হয়ে গেছে, হয়তো বা ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। এখন সে ওখান থেকে চেষ্টা করতেছে চার্জার পিনটা টেনে নিয়ে আসার জন্য। মাম্মি, ওটা ওখান থেকে আসবে না, ল্যাপটপ তুমি টেবিলের উপরে নিয়ে এসো, ওখান থেকে আসবে না তো, ছিঁড়ে যাবে। শত চেষ্টা করে লাভ নেই বাবা, ওটাকে একবারে হচ্ছে ওখানেই সেট করা হয়েছে আব্বু। এখন হচ্ছে যে ওয়ার্ড্রোবের উপরটা আর এই যে টেবিলের উপরটা গুছিয়ে নেব। 2টা জায়গাতেই কিন্তু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে জগা খিচুড়ি হয়ে আছে। তো এখন এগুলা হচ্ছে ঝটপট করে আমি গুছিয়ে নেব। আজকের মতো এখানেই হচ্ছে আমার কাজ শেষ। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার সন্ধ্যার পরে আমার দেখা হবে। এখন হচ্ছে আমি যে কিচেনের বেসিনে কিছু থালা বাসন জমা হয়েছে, কিছু বলতে কি অনেকগুলাই থালা বাসন জমা হয়েছে দেখতে পাচ্ছেন। তো এইগুলান হচ্ছে এখন ক্লিন করব। তারপর হচ্ছে আয়ন বাবুকে গোসল করাবো, আমি নিজে গোসল করব, তারপর আয়ন বাবুকে খাওয়া দাওয়া করাবো, নামাজ কালাম পড়তে হবে, আমি খাওয়া দাওয়া করে নেব। এখন হচ্ছে সন্ধ্যার পরে রান্না বান্না করব। তো আজকে হচ্ছে আমি লইটা শুটকি ভুনা করব ঝাল ঝাল করে আমার জন্য বলছি, কারণ আয়ান আর আয়নের পাপা এটা খাবে না, আমিও কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, দেখা যাক কেমন লাগে। আর এখানে হচ্ছে আমি 2টা, এটাকে কি বলে, ওলকপি বলে সম্ভবত, তো এইটা দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে আয়ান আর আয়নের পাপার জন্য একটা তরকারি রান্না করব। তো এখানে হচ্ছে 2টা ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখন যে আমার 2টা আইটেম রান্না করার জন্য যে মশলাপাতি লাগবে সেগুলো হচ্ছে এখন আমি কেটে নেব। সবকিছু গুছিয়ে নিলে কি হয় যে রান্না করতে কিন্তু অনেকটা ইজি হয়। তেলের সঙ্গে এখন হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। সবজিটা আমি হচ্ছে হলুদ লবণ দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ এই যে ভেজে নিয়েছি। তো আমার সবজিটা ভাজা হয়ে গেছে।
এখন হচ্ছে আমি কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। সবজিটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি হচ্ছে ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দেব। আর এদিকে হচ্ছে ওই যে শুটকি মাছ রান্না করব, তো সেটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ওর যে পাখনা বা আমার মাছের মাথাটা থাকে সব কেটে ফেলে দিয়েছি। আর এখানে ছোট ছোট পিস করে কেটে আমি গরম পানির সঙ্গে ভিজিয়ে রেখেছি। তারপর আবার সুন্দর করে ক্লিন করে আমি রান্না করব। আমার ওলকপি দিয়ে ডিমের তরকারিটা রান্না করা হয়ে গেছে। তো আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে আমি হচ্ছে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা আসলে হয়ে গেছে রান্না। এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আপনাদের সঙ্গে আমার তরকারির লুকটা শেয়ার করলাম। এদিকে হচ্ছে ঝাল ঝাল শুটকি মাছ রান্না করার জন্য এই যে ঝাল ঝাল করেই রান্না করব আজকে। মশলাটাকে সুন্দর করে যে কষিয়ে নিচ্ছি, কষানো হলে তারপর মাছটা অ্যাড করে দেব। তো এই হচ্ছে আমার লইটা মাছের শুটকি ভুনা। এটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করিনি। আর এখানে হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে ডিমের একটা কারি তৈরি করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।